একদিকে মানুষ টানা 16 ঘন্টা দাঁড়িয়ে পাম্পে তেল না পেয়ে পাম্পের কাছে বিছানা পাইতা ঘুমায়। লোডশেডিং এর এমন অবস্থা, মানুষ নিজের মোবাইল ফোন পর্যন্ত চার্জ দিতে পারছে না। আর সে জায়গায় সরকারি মিডিয়া সেল থেকে করা হচ্ছে সরকার জ্বালানি মোকাবেলায় খুবই সফল। কোন পাম্পে গিয়ে পর্যাপ্ত তেল পাচ্ছে না আমাকে জ্ঞাত করেন, তেল দেওয়ার দায়িত্ব আমার। পাচ্ছেন কথা বলেন কেন? তেলের ক্রাইসিস এবং লোডশেডিং এর মধ্য দিয়ে বর্তমান সরকার দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এটা নিয়ে সমালোচনা হওয়া জরুরি এবং মানুষ করতেছে। বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। এই হ্যারিকেনটা তার হাতে হ্যারিকেন ধরিয়ে দেন, লজ্জা লাগে। যেখানে বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমান সরকারের সংকটের সমালোচনা না করে সরকারের পক্ষেই কথা বলে যাচ্ছেন। সংকটটা এই সরকারের সৃষ্টি না, এটা একটা গ্লোবাল ম্যাটার, একটা ওয়ার সিচুয়েশন চলতেছে। আমরা এগুলো বুঝি, কথা বারবার আমরা বলতেছি। বর্তমান সরকারকে একটি কথাই বলছি, বিরোধী দলের সাথে মিলেমিশে কাজ না করে দেশকে অস্থির করলে তাহলে আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশে ঢুকে পড়তে পারে। তখন আমসালা দুটোই হারাবে। তার হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যে ভারতের একটি বড় পরিকল্পনা ছিল। আগেই বলেছি, কথা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক রাজনীতি হবে না এবং উগ্র মৌলবাদী শক্তি বিশেষ করে জামাতের প্রভাব নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তারেক রহমানের ভুল বদল শুরু হয়েছে। ভারতের দেয়া সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন এখন আর তার কাজে দেখা যাচ্ছে না। তিনি জামাতকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার কথা ভাবছেন এবং আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা ও আইসিটি ট্রাইব্যুনালের খড়গ বহাল রেখেছেন, বরং চিঠি দিচ্ছেন আইসিটির রায়ের প্রেক্ষিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে যাতে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়। দিল্লির কূটনীতিকদের মতে এটি ভারতের সাথে করা বড় ধরনের কথা খেলাপি বা বিশ্বাসঘাতকতা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনাকেই বলছি, ভারত যদি আপনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে বাংলাদেশের 18 কোটি জনগণ চুপ থাকবে না, আপনার পিছে দাঁড়িয়ে যাবে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত আপনার শরীরে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ আপনি ভারতের আগ্রাসন মেনে নিতে পারেন না। আপনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে বলেন ভারত আপনাকে হুমকি দিচ্ছে, কালকেই দেখবেন পাকিস্তান আপনার পিছে দাঁড়িয়ে গেছে এবং বাংলাদেশের 18 কোটি জনগণ তো আছেই। যদি সাইদি সাহেবের পক্ষে কথা বলতে গিয়ে আমার জামাত হইতে, যদি বেগম জিয়ার পক্ষে কথা বলতে বলতে আমার বিএনপি হইতে হয়, সো হট হয়েছি তো তোর কি? আমার এই ট্যাগ না দিলেই হয়েছে, এইটা না বললেই হয়েছে যে আমি ভারতের সেবা দাস। এই ছাড়া আমার বিএনপি বলো, জামাত বলো, যা ইচ্ছা তাই বলো, আমি বাংলাদেশের দালাল। এই ট্যাগ নিয়ে বলে যাচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি যেন কোনোদিন কোনো কিছুর কাছে অন্য কোনো দেশের সেবা দাস না, এটাই আমার।